কি রে, কেমন আছিস? অনেকদিন পর আবার একসাথে দেখা হলো। হ্যাঁ রে, অনেকদিন পর দেখা হলো। তুই আসতে চাইছিলি না কেন? আসলে সারাদিন এতগুলো টিউশনি পড়ানোর পর না আর এনার্জি থাকে না, তারপর মনে হয় বাড়ি থেকে একটু রেস্ট নিই, বুঝলি তো। এই তুই বাহানা দেওয়া বন্ধ কর, চল এবার। হ্যাঁ চল চল। এই চল সবাই মিলে আজকে আমরা একটা মুভি দেখি। না রে তোরা দেখ, আমার না বই দেখতে অত ভালো লাগে না। আরে চ না। না রে তোরা দেখ। এই ও না খুব কিপটে, জানিস তো, ওকে না ডাকাটাই ভুল হয়েছে। ধর, এই আমরা তো এত শপিং করলাম, তুইও কিছু কেন। না রে তেমন একটা কিছু পছন্দ হচ্ছে না, আর আমার কাছে অনেক জামা আছে। এত কিপটে কেন রে তুই? কি জানি এত টাকা জমি কি করে। এই কে কি খাবি তাড়াতাড়ি অর্ডার কর। এই শোন না, আমি না কিছু খাবো না, তোরা কি খাবি খা না। কেন খাবি না কেন? হ্যাঁ আসলে মা না বাড়িতে ভাত রান্না করেছে, খাবারটা নষ্ট হবে এই জন্য, তোরা খা। তোর এত কিপটেমি করছিস কেন রে? তোকে আনাটাই ভুল হয়েছে, পরের বার থেকে না তোর সাথে আর আসবোই না। তোর বাবা, তোমার শরীর এখন কেমন আছে? এখন একটু ভালো আছি রে মা। কি রে মনা, তোর বাবার ওষুধগুলো এনেছিস তো? এই নাও মা। ঘর ভাড়ায় না 2 মাসের টাকা এখনো বাকি আছে, কালকে পারলে দিয়ে দিস একটু। হ্যাঁ আচ্ছা। পুরো 1 বছর হয়ে গেল আমি বিছানায় পড়ে রয়েছি, কাজে যেতে পারছি না। আর খেন্তি তোকেই তো সব করতে হচ্ছে রে মা, আমার খুব খারাপ লাগে। তুই তো নিজের জন্য কিচ্ছু করতে পারছিস না, সব আমাদের জন্য খরচ করে ফেলছিস। ছোটবেলা থেকে কত কষ্ট করে তোমরা আমাকে মানুষ করেছো, আর আজ আমি তোমাদেরকে দেখবো না তো কাকে দেখবো বলো? দেখো মা, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মনে, তুই যা, হাত মুখ ধুয়ে নে, আমি খেতে দিচ্ছি। কারো পরিস্থিতি না জেনে খুব সহজে আমরা তাকে নানা মন্তব্য করি। আসলে বাস্তব এটাই, প্রতিটি মানুষেরই নিজের পরিস্থিতির সাথে অন্যের পরিস্থিতির মিল না খুঁজে পেলেই তাকে কটূক্তি করতে পিছপা হয় না। সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকাই ভালো।